আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আগামীতে পর্ব 5 নম্বরে যে তোমরা দুইটা অঙ্ক যেমন 2 আর 3 আর 4 নম্বর অঙ্ক তোমরা দেখেছ। আজকে 5 আর 6 নম্বর অঙ্ক সমাধান করা হবে। যেমন 5 নম্বর প্রশ্ন এখানে কি বলা হচ্ছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং এবিসি সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ট্যান থিটার মান বের করো। তাহলে এখানে আগে প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সি কি সমকোণ, আর এখানে এবিসি সমান কত দেওয়া আছে, থিটা দেওয়া আছে। তাহলে এখন আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটা এই সম্পর্কে আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা এটা সমাধান করি। সমাধান এখানে দেওয়া আছে এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তাহলে এখানে দুইটা অতিভুজ বা এখানে দেখি এবি কোণটা এটা দেওয়া আছে কত 13, আর বিসি কত দেওয়া আছে, বিসি 12 সেন্টিমিটার দেওয়া আছে। দেখো এখানে অতিভুজ আর ভূমির মান দেওয়া আছে, তাহলে আমাদের কি লাগবে, লম্ব এসি এর মান লাগবে। তাহলে এটা আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করতে পারি। যেহেতু আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে কি জানি, তাহলে আমরা কি করব, পিথাগোরাসের সূত্রের সাহায্যে এসি এর মান বের করব। পিথাগোরাসের সূত্রের সাহায্যে কি জানি, যেহেতু আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো এখানে অতিভুজ স্কয়ারের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, এখান থেকে আমরা কি লম্বের মান পাবো। লম্ব কত ধরছি, এসি। তাহলে এই দিকে আমরা কি করব, এসি স্কয়ার সমান এবি স্কয়ার মাইনাস বিসি স্কয়ার। তাহলে এখানে এবি স্কয়ার মান এখানে দেওয়া আছে, এবি স্কয়ার মান দেওয়া আছে 13 সেন্টিমিটার, আর বিসি এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। 12 স্কয়ার, তাহলে 13 স্কয়ার 169, 12 স্কয়ার 144, তাহলে এটা কত হয় 25। অতএব এখানে যেহেতু শুধু আমাদের লম্ব এসি এর মান লাগবে, এখানে যেহেতু এসি স্কয়ার মান দেওয়া আছে, তাই এখান থেকে আমরা এসি সমান √25 সমান 5। তাহলে এখান থেকে আমরা এসি এর মান পাচ্ছি কত, এসি এর মান পাচ্ছি 5। এবার আমাদের যে তিনটা অনুপাত এখানে দেওয়া আছে, সাইন থিটা কস থিটা ট্যান থিটা, এই তিনটা অনুপাত আমরা এই ত্রিভুজ থেকে এখন বের করতে পারো। যেমন অতএব সাইন থিটা জানি, সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কত 5, অতিভুজ 13। তাহলে এখানে সাইন থিটা সমান আমরা বের করতে পারি, সাইন থিটা সমান 5/13। এবার কস থিটা সমান আমরা কি জানি, কস থিটা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত 12, অতিভুজ কত 13। তাহলে এখান থেকে আমরা কস থিটা সমানের মানের বের করতে পারছি। তাহলে কস থিটা সমান হবে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান আমরা কি জানি, ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি। অতএব ট্যান থিটা সমান এখানে লম্ব কত 5, ভূমি 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 5 নম্বর যে প্রশ্ন আমাদের এবিসি সঙ্গে ত্রিভুজের তিনটা অনুপাত যেমন সাইন থিটা কস থিটা ট্যান থিটা, এই সম্পর্কে আমরা কিন্তু এই তিনটা বের করে দেখাচ্ছি। এবার যে তোমাদের 6 নম্বর প্রশ্ন আছে, সেই 6 নম্বর প্রশ্ন সম্পর্কে দেখানো হবে। তাহলে 6 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ, আর tan এর সমান √3 যদি হয়, তাহলে দেখাতে হবে √3 sin a cos a সমান 3/4। তাহলে এখানে প্রশ্ন অনুযায়ী আমরা চিত্র দেখতে পারি যে এবিসি সমকোণী ত্রিভুজ এর কোণ বি সমকোণ বলা আছে। তাহলে এটা কি কোণ বি সমকোণ, আর tan এর সমান √3 দেওয়া আছে। তাহলে এটা যদি এ বি, এটা যদি সি ধরি, তাহলে এই দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী এখানে আমরা চিত্রটি
দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, tan এর সমান √3 দেওয়া আছে, আর tan সমান জানি লম্ব বাই ভূমি। তার মানে একটা লম্ব, আর যেহেতু শুধু √3 আছে, আর আমরা ধরে নিব যে নিচে কত আছে, 1 আছে। তাহলে যেহেতু লম্ব বাই ভূমি জানি, তাহলে এখানে লম্বর মান কত দেওয়া আছে, √3, আর ভূমি দেওয়া আছে 1। এখন আমাদের প্রমাণ করতে হবে যে √3 sin a cos a সমান 3/4। এখানে দেখো sin a cos a দুইটা অনুপাত দেওয়া আছে, তার মানে এই দুইটা অনুপাতের মান আমাদের আগে বের করতে হবে। তারপর এই লেফট হ্যান্ড সাইডে আমাদের এই মান বের করে দেখতে হবে যে রাইট হ্যান্ড সাইড 3/4 হয় কি না। তাহলে এখন আমরা সমাধান করি। সমাধান তাহলে সমাধান যেহেতু এখানে দেওয়া আছে কত, দেওয়া আছে tan এর সমান √3। তাহলে এখানে tan এর সমান √3 দেওয়া আছে, সেই যে আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি যে লম্ব বাই ভূমি √3 আর 1। তাহলে এখান থেকে আমাদের একটা মান লাগবে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা যে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা অতিভুজের মান বের করতে পারি। তাহলে আমরা কি কাজ করব, পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা বের করব। পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমাদের কি বের করতে হবে, অতিভুজের মান বা এসি এর মান বের করতে হবে। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে যেহেতু অতিভুজের মানই বের করতে হবে, তাই এটা সমান, এখানে দেখো বিসি এর মান কত দেওয়া আছে, √3। তাহলে এখানে যদি বিসি সমান √3, তার উপরে স্কয়ার প্লাস এবি এর মান কত, এবি এর মান 1। তাহলে এখানে 1 স্কয়ার, অতএব এখানে 3 + 1 কত হচ্ছে 4। অতএব যেহেতু আমাদের শুধু অতিভুজের মান লাগবে, তাই এসি এর মান লাগবে। যেহেতু এখানে এসি স্কয়ার আছে, তাই আমরা কি করতে পারি, এসি সমান √4 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের অতিভুজের মান কত আসছে, 2। এখন আমরা যে অনুপাত দুইটা দেওয়া আছে sin a cos a, এই দুইটার মান আমরা এই চিত্র দেখে সহজে বের করতে পারবো। যেমন অতএব sin a সমান যে sin এর সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব দেওয়া আছে √3, অতিভুজ 2। তাহলে এখানে sin এর সমান আমরা কি লিখতে পারি, √3/2। আবার এখানে আরেকটা দেওয়া আছে cos a। তাহলে cos জানি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, আর অতিভুজ দেওয়া আছে 2। তাহলে এখানে cos এর সমান আমরা কি লিখতে পারি, 1/2 বা হাফ লিখতে পারি। এখন আমাদের যেটা দেওয়া আছে, অতএব এখন আমরা লেফট হ্যান্ড সাইডের এটা লিখে আমরা মান বসিয়ে দেখব যে রাইট হ্যান্ড সাইড 3/4 হয় নাকি। তাহলে এখানে √3 sin এর মান কত দেওয়া আছে, √3/2 ইন্টু কত, cos এর মান দেওয়া আছে কত, হাফ। তাহলে এখানে কত, √3 তার মানে √3²/4, আর √3² করলে আমরা জানি কত হয়, 3 হয়। তাহলে 3/4। দেখো এটা আমরা দেখানো হলো। তাহলে আমরা এখানটা দেখতে পাচ্ছি যে √3 sin a cos a সমান 3/4 হচ্ছে, তার মানে এটা আমাদের দেখানো হলো। এই পর্যন্ত এই দুইটা অঙ্ক তোমাদের এই পর্বে সমাধান করা হলো। আর পরবর্তীতে যত অঙ্ক আছে পরবর্তী পর্বে এরকমভাবে তোমাদের অঙ্কগুলো সমাধান করানো হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবে, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আশা করি তোমরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত বুঝতে পারছো। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।